আজকে যে কেসটি নিয়ে আমি কথা বলতে চলেছি সেটা ছেলেদের শোনা যতটা জরুরি তার চেয়ে বেশি জরুরি মেয়েদের শোনা। কারণ আজকাল মেয়েরা ছেলেদের চেয়ে কোনো অংশে কম নয়। তারা নিজেদের শারীরিক চাহিদা মেটানোর জন্য এমন বিকৃত কর্মকাণ্ড করছে যেটি শোনার পর আপনিও বিশ্বাস করতে পারবেন না যে আদৌ কি এমনটা ঘটতে পারে। আপনারা এমন অনেক ঘটনায় শুনেছেন যেখানে মেয়েরা ধর্ষণের শিকার হয়, কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন একজন ছেলেও ধর্ষণের শিকার হতে পারে? হ্যাঁ, আপনারা একদম ঠিক শুনছেন। আজ থেকে 2 বছর আগে পাঞ্জাবে 4 জন মেয়ের দ্বারা একটি ছেলে ধর্ষিত হয়। কিন্তু এখন প্রশ্ন হলো, এই 4 জন মেয়ের আসল পরিচয় কি, আর ঠিক কিভাবে তারা ছেলেটির সাথে এমন কুকর্ম করেছে? এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো হ্যালো গাইস, আমি কিশোর আর আপনারা দেখছেন সানডে অ্যালার্ট। 5ই ডিসেম্বর 2022 সেদিন একটি 25 বছরের ছেলে পাঞ্জাবের জালান্ধারে নিজের ফ্যাক্টরি থেকে ছুটি নিয়ে দুপুর প্রায় 2টো থেকে 3টের মধ্যে বাড়িতে ফিরছিলেন। যখনই সে লেদার কমপ্লেক্স রোডের কাছে গিয়ে পৌঁছান তখন তার সামনে একটি সাদা গাড়ি এসে দাঁড়ায়। ছেলেটি তখনও বুঝতে পারেনি যে সেই গাড়িটি তার জীবনে খারাপ কিছু বহন করে আনছে। তো এরপরই গাড়িটির উইন্ডোজ খুলে যায়। ছেলেটি দেখতে পায় সেই গাড়িতে 4 জন মেয়ে বসে আছে। সবার বয়স ছিল মোটামুটি 22 থেকে 23 বছর। এই মেয়েগুলির মধ্যে থেকে একটি মেয়ে ছেলেটিকে একটি চিরকুট দেয়, যে চিরকুটে একটি অ্যাড্রেস লেখা ছিল। সেই মেয়েটি ছেলেটির কাছে গিয়ে চিরকুটে লেখা অ্যাড্রেসটি জিজ্ঞাসা করে। ঠিক সেই সময় পাশ থেকে আরেকটি মেয়ে ছেলেটির চোখে কিছু একটা স্প্রে করে দেয়। সঙ্গে সঙ্গে ছেলেটির চোখ জ্বালা করতে শুরু করে এবং সে কিছু দেখতে পাচ্ছিল না। এরপরেই সেই মেয়েগুলির মধ্যে একটি মেয়ে ছেলেটির শরীরে ড্রাগস ইনজেক্ট করে দেয় এবং কয়েক সেকেন্ডের মধ্যে ছেলেটি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এরপর কিছুক্ষণ পর ছেলেটির যখন জ্ঞান ফেরে তখন সে বুঝতে পারে সে সেই গাড়িতে সেই 4 জন মেয়ের মাঝখানে বসে আছে। যদিও তার চোখে কাপড় বাঁধা ছিল, কিন্তু সে আওয়াজ শুনে বুঝে গিয়েছিল যে সেই মেয়েগুলির মাঝখানে সে বসে আছে এবং তার হাত পেছনে শক্ত করে বাঁধা আছে। ছেলেটি বুঝতে পারছিল না তার সাথে ঠিক কি হচ্ছে। সেই 4 জন মেয়ে তখন ইংলিশে কথা বলছিল। এরপর মেয়েগুলো যখন বুঝতে পারে ছেলেটির জ্ঞান ফিরে এসেছে তখন তারা তার শরীরে আবার ইনজেক্ট করে দেয় এবং ছেলেটি আবার অজ্ঞান হয়ে যায়। যখন তার আবার জ্ঞান ফেরে তখন সে লক্ষ্য করে সে একটি ফরেস্টের মধ্যে বসে আছে আর তার সামনে সেই 4টি মেয়ে মদ্যপান করছে। সে মেয়েগুলি ছেলেটিকে মদ্যপান করাতে চায়, কিন্তু ছেলেটি মদ্যপান করতে রাজি হয় না। যদিও তখন সেই ছেলেটির পুরোপুরি জ্ঞান ফেরেনি, সেই এর জন্য ছেলেটি এক ঘোরের মধ্যে ছিল। এরপর ছেলেটির সাথে যা ঘটে তা কেউ কল্পনাতেও ভাবতে পারেনি যে কোনো ছেলের সাথে কোনো মেয়ে এমনটা করতে পারে। সেই মেয়েগুলি এক এক করে সেই ছেলেটিকে ধর্ষণ করে, কিন্তু ছেলেটি সেই সময় কিছুই করতে পারেন না, কারণ তার হাত পা তখন শক্ত করে বাঁধা ছিল। এখন কিছু লোক বলবে এটা তো ছেলেটির জন্য আনন্দের, কারণ ছেলেটি তো এনজয় করছে, কিন্তু এটা মোটেও ছেলেটির জন্য আনন্দের ছিল না, কারণ ছেলেটি ছিল বিবাহিত। আর এই ঘটনার পর ছেলেটি হয়তো ভেতর ভেতর ভেঙে পড়েছিল। সে ভাবছিল কিভাবে সে তার স্ত্রীর সামনে গিয়ে দাঁড়াবে, সে তার স্ত্রীকে সব কিভাবে বলবে, আর সবকিছু শোনার পর তার স্ত্রী কেমন রিয়াক্ট করবে। এই সব চিন্তার মাঝখানে মেয়েগুলি এক এক করে ছেলেটিকে ধর্ষণ করে। সেই সময় ছেলেটি প্রচণ্ড দুর্বল ছিল, কারণ তার শরীরে ইনজেক্ট করা ছিল, আর সেই সময় তাকে সাহায্য করার মতো আশেপাশে কেউ ছিল না। সেই সময় সেই ছেলেটির মনের ভিতর যে কি জ্বলছিল আর কতটা সে ভেঙে পড়েছিল সেটা শুধু সেই ছেলেটিই বুঝতে পারছিল। তো এত কিছু করার পর যখন মেয়েগুলির মন ভরে যায় তখন তারা সেই ছেলেটিকে রাত 3টা নাগাদ সেই জঙ্গলের আশেপাশে ফেলে দেয়। তখনও ছেলেটির হাত দুটো বাঁধা ছিল। ছেলেটি খুব কষ্ট করে সেখান থেকে উঠে বাড়ি যায়। তারপর বাড়িতে গিয়ে সে তার স্ত্রীকে সবকিছু বলে যে তার সাথে ঠিক কি কি ঘটেছে। তার স্ত্রী এসব শুনে তাকে বারণ করে দেয় যে তুমি কাউকে কিছু বলো না, আর থানায় যাওয়ার দরকার নেই, কারণ তার স্ত্রীর ভয় ছিল যে এসব শোনার পর লোকজন তাকে কি বলবে। আর দ্বিতীয়ত তার স্ত্রী এটাতেই খুশি যে তার স্বামী তো বেঁচে আছে, কারণ ছেলেটি যে পরিস্থিতিতে ছিল হতে পারতো সে ফিরে নাও আসতে পারতো। তাই তার স্ত্রী এসব কাউকে বলার জন্য বারণ করছিল, আর ছেলেটিও এসব ভয়ের কারণে এসব গোপন রেখেছিল। ছেলেটিও চাইতো যারা দোষী তারা যেন শাস্তি পায়, কিন্তু নিজের ইজ্জত ও লোকজনের ভয়ে সে এসব মনের ভিতর চেপে রেখেছিল।
কিন্তু অনেক সাহস করে ছেলেটি এক লোকাল রিপোর্টারের কাছে এসব বলে ফেলে। আর এরপর থেকে এই ঘটনাটি লোকজনের মধ্যে ছড়িয়ে পড়ে আর পুলিশ এই কেসটি নিজেদের আন্ডারে নিয়ে নেয়। কিন্তু এখনও সেই ছেলেটি ন্যায় বিচার পায়নি। এখন আপনারা বলবেন, এটা তো ছোট একটি কেস, ছেলেটির তো কিছুই হয়নি, সে বেঁচে আছে, তাহলে এটি নিয়ে এত কথা বলার কি দরকার? কিন্তু একবার ভেবে দেখুন, সেই জায়গায় যদি কোনো মেয়ে থাকতো, মেয়েটির সাথে যদি এমন অনাচার করা হতো, আর মেয়েটিকে যদি রাত 3টায় জঙ্গলের মধ্যে পাওয়া যেত, তাহলে তাকে নিয়ে কত কথাই হতো। সকলে চাইতো মেয়েটির যেন ন্যায় বিচার হয়, আর ন্যায় বিচার হতো। কিন্তু অপরদিকে এই কেসটি নিয়ে কেউ মাথায় ঘামাতে চায় না। কেন? কারণ সে ছিল একটি ছেলে। যেভাবে প্রতিনিয়ত এমন ঘটনা ঘটে চলেছে, তাতে করে এটিও একটি ট্রেন্ড হয়ে উঠতে পারে, আর ভবিষ্যতে এমন ঘটনা আরও ঘটতে পারে। তো এই ঘটনা শুনে আপনাদের কি মনে হয়? একটি ছেলে হওয়ার কারণে তার কি ন্যায় বিচার পাওয়া সম্ভব না? আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন। আবারও দেখা হবে এরকম একটি ক্রাইম ভিডিও নিয়ে।